আজ থেকে ঠিক 1 বছর আগে জান বাচ্চাকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দিয়েছিলাম। জান বাচ্চার জীবনের নতুন যাত্রা শুরু হয়েছিল ঠিক তখন থেকে। দেখতে দেখতে 1 বছরও হয়ে গেল আর জান বাচ্চাদের আজকে ইয়ার এন্ডিং প্রোগ্রাম সেলিব্রেশন করা হবে। ওদের ক্লাসে আজকে পার্টি আছে, যেহেতু প্লে গ্রুপের লাস্ট পর্যায়ে ওরা চলে এসেছে। কিছুদিন পরেই ওরা নার্সারিতে উঠে যাবে, তাই আজকে ওদেরকে নিয়ে টিচার্সরা অনেক মজা করবে। সময় কত তাড়াতাড়ি চলে যায় আর সময়ের সাথে সাথে সবকিছু কত পরিবর্তন হয়ে যায়। জান বাচ্চাকে নিয়ে যখন প্রথম স্কুলে গিয়েছিলাম তখন ওর মধ্যে এক্সাইটমেন্টের সাথে সাথে একটু নার্ভাসনেসও ছিল। সেই সাথে আমাদের মায়েদের মধ্যেও তো অনেক নার্ভাসনেস কাজ করে, যেহেতু নতুন মানুষদের সাথে মিশবে, নতুন পরিবেশে যাবে, কিভাবে ও নিজেকে ম্যানেজ করবে, ওকে কান্না করবে কিনা, নানান ধরনের টেনশন কিন্তু আমাদের মায়েদের মধ্যে চলে আসতো। যখন স্কুলে ওদেরকে প্রথম দিন ক্লাসে ঢুকালাম তখন তো আমরা সব মায়েরা ক্লাসের বাহিরে দাঁড়িয়েছিলাম, কারণ মায়েদের মধ্যেও টেনশন কাজ করছিল। দিন যত যেতে থাকলো ওরা কিন্তু ওদের টিচার্সদেরকেই মায়ের মতো করে মানতে শুরু করলো। টিচার্সরাই ওদের অনেক বেশি পছন্দের হয়ে গেল আর সেই সাথে ওদের স্কুল জীবনটাও ওদের কাছে অনেক বেশি আনন্দের হয়ে উঠলো। স্কুলের কথা শুনলে ওদের মধ্যে অটো একটা হাসি চলে আসে, ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই তো চলে আসলাম ক্লাসে, এসে দেখলাম এত সুন্দর করে টিচার্সরা সাজিয়েছে ক্লাসরুমটা। বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে গেছে। বাচ্চাদের কাছে ক্লাস পার্টি, ইয়ার এন্ডিং প্রোগ্রাম এগুলো আসলে একদমই নতুন। ওরা এইসব প্রোগ্রামে কি করা হয়, পার্টিতে ক্লাসরুমটা কিভাবে করে সাজানো হয়, ওদের এই ব্যাপারে কোনো আইডিয়াই নেই। আর বিশেষ করে আমরা মায়েরাও কিন্তু জানতাম না যে টিচার্সরা এত সুন্দর করে ক্লাসরুমটা সাজাবে। আমরাও কিন্তু যখন ক্লাসে ঢুকেছি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি যে টিচার্সরা তাদের বাচ্চাদের জন্য এত কষ্ট করেছে। এর জন্য টিচার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এত কষ্ট করে আমাদের বাচ্চাদের জন্য এত সুন্দর করে ক্লাসরুমটা সাজিয়েছে। টিচার্সরা যদি বাচ্চাদের সাথে মা সুলভ হয় তাহলে কিন্তু বাচ্চারা টিচার্সদের প্রতি অন্যরকম একটা মায়ায় জড়িয়ে যায়। জান বাচ্চা যখনই শুনে যে ও প্লে ক্লাস থেকে অন্য ক্লাসে চলে যাবে, মানে নার্সারিতে উঠবে, তখনই তো সে কি কান্না শুরু করে দেয়। তার কথা হচ্ছে সে এই মিসদেরকে ছাড়া যাবে না। জান বাচ্চা নাকি সবসময় প্লে ক্লাসেই থাকবে, ও যত বড় হোক না কেন। জান বাচ্চাদের ওদের ম্যামদের সাথে সুন্দর একটি মুহূর্ত ক্যাপচার করে নিলাম। সবাই অনেক বেশি এনজয় করছিল। সবাই শাউট করো একটু প্লিজ। অনেক সুন্দর সময় কাটছিল, বাচ্চারা অনেক বেশি খুশি ছিল প্রিয় ম্যামদের সাথে। একটু পরে ওরা কেক কাট করবে। বাচ্চারা তো কেক মানেই পাগল, সো ওরা এত কেক যখন সামনে দেখতে পেলো আর প্রত্যেকটা কেক যখন ওরা কাটছিল ওদের মধ্যে অন্যরকম একটা খুশি কাজ করছিল। কেক কাট করার পরে ওরা সবাই খেতে বসে পড়লো আর এক একজন এক এক রকমের আইটেম নিয়ে এসেছিল। তো সবগুলো মিলিয়ে টিচার্সরা ওদেরকে সবগুলো খাবার সার্ভ করে দিচ্ছিল, যে যেটা পছন্দ খাবে এবং সবাইকে একটু একটু করে সব জিনিসই দিচ্ছিল। বাচ্চারা এই টাইমটাতে অনেক বেশি এক্সাইটেড ছিল, অনেক বেশি খুশি ছিল, ওদের ফেস দেখে বোঝা যাচ্ছে। আর সব থেকে বড় কথা পাশে মিউজিক হচ্ছে, ওরা সেভাবে করে এনজয় করছে, তার সাথে সাথে আবার সবাই মিলে খাবার খাচ্ছে। যার যেটা লাগছে টিচার্সরা সিস্টার্সরা ওদেরকে সেটা দিচ্ছে। আমাদের মাদের তো কোনো দরকারই ছিল না। ওই যে বললাম না যে টিচার্সরা যদি মাসুলভ হয় তাহলে বাচ্চাদের কাছে অনেক বেশি প্রিয় হয়ে যায়। আর ওরা এখন যে ক্লাসে আছে, দ্যাট মিনস প্লে, যেখান থেকে স্টার্টিংটা শুরু হয় এডুকেশনের, ওই যে ক্লাসটাতে কিন্তু সব থেকে বেশি টাফ বাচ্চাদেরকে হ্যান্ডেল করা, কারণ ওরা অনেক কান্নাকাটি করে। প্রথমে তো দেখা গিয়েছে যে অনেক বাচ্চারা কান্নাকাটি করতো, ক্লাসে বসতে চেত না। টিচার্সরা ওদেরকে কোলে নিয়ে নিয়ে ক্লাস করাতো, ওদেরকে অনেক কিছু বুঝিয়ে অনেক কিছু দেখে ক্লাস করাতো। আর তখন কিন্তু টিচার্সদেরকে অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়, কারণ একটা বাচ্চাকে হ্যান্ডেল করতেই আমাদের মায়েদের অবস্থা নাজেহাল হয়ে যায়। আর সেখানে তো দেখা গিয়েছে 30-40 বাচ্চাদেরকে তারা হ্যান্ডেল করছে, যেটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার। আসলে শুধু বাচ্চাদের না, বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমাদের মায়েদেরও ভীষণ খারাপ লাগছিল। যখন থেকে আমরা এই জিনিসটা ফিল করতে পারছিলাম যে কয়েকদিন পরে প্লে ক্লাসটা শেষ হয়ে যাবে, ওরা নতুন ক্লাসে উঠবে, তখন থেকে আমাদের মায়েদের মধ্যে একটা টেনশন, খারাপ লাগা কাজ করা শুরু করলো যে ওদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, নিউ ক্লাসে উঠবে, ওরা এই টিচার্স আর পাবে না, নিউ টিচার্স হবে, তখন তাদের সাথে আবার নিউলি বন্ডিংটা করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাচ্চারা কিন্তু টিচারদের সাথে অনেক বেশি অ্যাটাচড হয়ে গিয়েছে, যার কারণে বাচ্চারাও যখনই শুনে যে ওরা অন্য ক্লাসে চলে যাবে তখনই ওরা একটা কথাই জিজ্ঞেস করে যে মাম্মি আমাদের টিচার্সরাও কি আমাদেরকে সেম ভাবে ওইভাবেই ক্লাস নিবে যেভাবে করে এখন ক্লাস নিচ্ছে, সেম টিচার্সই কি থাকবে? তখন আসলে ওদের মনটা একটু খারাপ হয়ে যায় যখনই ওরা শুনতে পারে যে না তোমাদের এই টিচার্সরা আর থাকবে না, নিউ ক্লাসে তোমাদের নিউ টিচার হবে। তো তখন কিন্তু ওরা একটু মনটা খারাপ করে ফেলে। তারপরে
কিছু করার নেই, কারণ সময় তো সময়ের গতিতেই চলতে থাকবে আর আমাদেরও জীবনের পরিবর্তন আসতেই থাকবে। এক একটা ধাপ থেকে আমাদের এক একটা ধাপে চলে যেতে হবে, এটাই হচ্ছে জীবনের রীতি। কারণ ওরা একটা ক্লাস শেষ করে ফেললো, এখন ওরা নেক্সট নার্সারিতে উঠবে, এর জন্য ওদেরকে অনেক অনেক শুভকামনা। অনেক অনেক ভ্যারাইটিস খাবারের আইটেম, তার সাথে অনেক অনেক মজার কেক, পুডিং সবকিছুই ছিল। আর টিচাররাও বাচ্চাদেরকে একটার পর একটা দিচ্ছে, যে ওরা যেটা পছন্দ করে, যেটা খেতে চায় সবকিছু জিজ্ঞেস করে টিচাররা ওদেরকে দিচ্ছিল। অনেক বেশি যত্ন সহকারে ওদেরকে খাওয়াচ্ছিল। আর এই তো আমরাও গিফট নিয়ে রেডি, কারণ টিচার্সদেরকে অবশ্যই আমাদের তরফ থেকে তো উপহার দিতেই হবে, কারণ তারা আমাদের বাচ্চাদেরকে এত যত্ন করেছে একটা বছর। টিচাররাও অনেক বেশি খুশি ছিল আমাদের গিফটগুলো পেয়ে। শুধু টিচাররাই কষ্ট করেনি, টিচাররাই আমাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করেনি, তার সাথে কিন্তু যে সিস্টার ছিল মোমেনা আপু, উনিও কিন্তু আমাদের বাচ্চাদেরকে অনেক বেশি টেক কেয়ার করেছে। উনিও আমাদের বাচ্চাদেরকে খুব যত্ন সহকারে নিজের সন্তানের মতো করে তারপরে স্কুল টাইমটাতে মেনটেন করতো, যেটা আসলে খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আমাদের গার্ডিয়ানদের জন্য মোমেন্টটা অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে। শুধু আমরাই গিফট দেইনি, টিচাররাও কিন্তু তাদের বাচ্চাদের জন্য গিফট রেখেছে। এবং এই তো লাস্ট মোমেন্টে চলে এসেছি প্রোগ্রামের। এখন টিচাররা বাচ্চাদেরকে তাদের গিফটটা বুঝিয়ে দিবে, তাই তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড ছিল গিফট দেখা মাত্রই। জান বাচ্চাও ভীষণ খুশি ছিল, কারণ হচ্ছে গিফট বলে কথা, ওর ফেস দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা এক্সাইটেড ছিল। আর সেই সাথে আমরা মায়েরা অনেক বেশি রিলিফ থাকি যখন দেখি ওদের মুখে হাসি। বেবিরা তো গিফট নিয়ে যাচ্ছে আর সেই সাথে আমরা মায়েরা দাঁড়িয়ে আছি, তাই আমরাও ম্যামদের সাথে একটু দুষ্টামি করছিলাম যে ম্যাম আমাদের গিফট কোথায়। আমরাও কিন্তু গিফট পেয়ে গেলাম। বিশেষ করে ম্যাম আমাকে বলছিল যে আমাকে নাকি একটু বেশি গিফট দিবে, কারণ আমি ভিডিও করেছি, মোমেন্টটা ক্যাপচার করেছি তাই। আর এই তো পরবর্তীতে আবার একটু কেক খেয়ে নিলাম। টিচারদেরকে অনেক মিস করব, আর তার সাথে বাচ্চাদের জন্য অনেক অনেক শুভকামনা। ওরা নতুন ক্লাসে উঠবে, ওদের নতুন একটি যাত্রা শুরু হবে, এটার জন্য সবাইকে অনেক বেশি গুড লাক। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাচ্চাদের জন্য সবাই অনেক বেশি দোয়া এবং মাশাআল্লাহ বলে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।